একদিন বাল্যকিল্য মুনিগণ তারা একসাথে সকলে সাধনা করছে। সহস্রের বাল্যকিল্য মুনি সাধনা করছেন কার? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার ভোলানাথের সাধনা জানেন তো, আমার ভোলানাথ খুব অসন্তোষ, মানে অল্পতে সন্তুষ্ট হয়। দেখা দিলেন, তোমরা কি চাও? মনিদেরকে জিজ্ঞাসা করো তোমরা কি চাও? প্রভু, আমরা আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকতে চাই না, আমরা প্রাপ্তি চাই, মুক্তি চাই। কি বলো? আরে তোমরা এখন যুবক, সামনে যুবক, তোমরা আগামী দিনে ভবিষ্যৎ, তোমরা এত তাড়াতাড়ি মুক্তি চাইতে কেন? তোমরা ঐশ্বর্য চাও, বীর্য চাও, ধন চাও, জন চাও, সব চাও, সমস্ত কিছুই তোমাদেরকে দেব। বলে প্রভু, আমরা আর কিছু চাইবো না, আমাদের একটাই চাওয়া হচ্ছে আমাদের একমাত্র মুক্তির কামনা। তখন দেবশ্রী নারদ আর ভোলানাথ ওই বাল্যকিল্য মন্দিরকে বলল, দেখো তোমরা যেইটা আমাদের চাইতে এসেছো মুক্তি, ওই মুক্তি কখনো আমার দেওয়া সম্ভব তোমরা মনে প্রাণে কৃষ্ণ তোমরা মনে কৃষ্ণ তোমরা মনে কৃষ্ণ তোমরা মনে বলে কৃষ্ণ মুক্তি না মনে কৃষ্ণ হরে কৃষ্ণ মুক্তি হে বাল্যকিল্য মুনিগণ, তোমাদের মুক্তি যদি পেতে চাও তোমরা সে যাও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি পরম দয়াল গোবিন্দের নামে তোমরা মিলিত হয়ে যাও। যেদিন তোমরা গোবিন্দের নামের সঙ্গে মিলিত হতে পারবে ঠিক সেদিনে মুক্তি কামনা তোমাদের প্রাপ্তি